হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসাতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করে দেখছো, অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলো না, তোমাদের কাছে আবদার রইল। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তোমাদের দাদাভাইকে নিয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে চললাম লোকনাথ বাবার জন্মস্থান দেখতে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না। তোমাদের সামনে সব তথ্য আমি তুলে ধরবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এসে পড়েছি বাবার ধামে। তো টুকটুক করে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর হাঁটতে হাঁটতে রাস্তার দুই দিকে এরকম দোকান পাশারিগুলো পেয়ে যাবে তোমরা। তো আমি এখন দোকান পাশারির দিকে যাচ্ছি না, আগে বাবাকে পুজোটা দেব। তো এখানে নামলেই সব দিদিভাইরা আছে, এনারাই গাইড করে নেয় আর কি পুজোর ডালাগুলো নেওয়ার জন্য। তো আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, যারা তোমরা এই বাবার ধাম চেনো, কচুয়া ধাম চেনো, তোমরা বাইরে থেকে কিনে নিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে এরা গলা কাটার জন্য রেডি হয়ে থাকে, এক কথায়। বেশি কিছু দেয় না, একটা করে ফুল আর অল্প কিছু বাবার ভোগের দেওয়ার জন্য অনেক টাকা করে গুলো নিয়ে নেয়। তো আমরা প্রথম তো আমি বুঝতে পারিনি, ওই জন্য একটু ঠকে গেছি। তো তোমরা বাইরে থেকে নিয়ে আসবে, তাহলে ভালো হবে। তোমাকে তাহলে এবার অল্প টাকার মধ্যে না বাবাকে মন ভরে পুজোটা তোমরা দিতে পারবে, জানো তো। তো আমি ফার্স্ট টাইম, তো কিছুই জানি না, বুঝি না, যার জন্য আমি অনেক ঠকে গেছি। বেশি টাকা নেই তোমাকে কিছুই সেইভাবে ভোগের জন্য দেওয়া হয় না। ওই কিছুটা নকুনদানা, 50 গ্রাম মতন নকুনদানা, একটা আমৃত্তি দেবে, আর একটুখানি মিশ্রি দেবে। 51 টাকা, 100 টাকা এরকমই নিয়ে নেবে। সেই পয়সা তুমি বাইরের থেকে কিছু কিনে আনবে, সেটার মন ভরে বাবাকে পুজো দিতে পারবে। এটাই আমি তোমাদের কাছে বলবো বা রিকোয়েস্ট করব। এখানে এরা গলা কাটার জন্য বসে আছে। আমি ফার্স্ট টাইম আসলাম, কোনোদিন আগে আসিনি, আমারও সেইভাবে অভিজ্ঞতা নেই। তা তোমরা যারা এখানটাতে চেনো, কাছাকাছি, তোমাদেরকে বলছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আরও তথ্য আছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমাদের দাদাভাই এখানে হাত দিয়ে দেখাচ্ছে, এখানে আমাদের দুটো আত্মীয়র বাড়ি রয়েছে। তো বলছে পুজোটা দেওয়া হয়ে গেলে ওখানে আমরা ঘুরতে যাব। তো আমরা পুজোটা আগে দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে এসে আমরা পৌঁছে গেছি, আর এই যে মালা নিয়ে নিয়েছি, আর এই যে বাটা নিয়ে নিয়েছি। এখান থেকে এখন বাবার কাছে যাবো, গিয়ে পুজোটা দেবো। তো যেখান থেকে আমি পুজোর ডালা নিয়েছি বাবাকে পুজো দেব বলে, জাস্ট একটা ফুল দিয়েছিল, আর তেমন কিছুই দেয়নি। তো যার জন্য আমি আবার এক্সট্রা একটা মালা কিনে নিলাম। আর আমার অর্পণও মালা ছাড়া পুজো দেবে না, ও প্রচণ্ড লোকনাথ বাবার ভক্ত। তো ওই জন্য আমার অর্পণের মনের ইচ্ছা পূরণ করার জন্য আর আমিও নিয়ে নিলাম। আমার অর্পণ আর আমি মিলে পুজোটা দিয়ে দেব। তো এইখানে বাবাকে এত সবাই মালা পরায়, বাবার মুখটাই দেখা যায় না। তো আমি তোমাদের দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। তো
এখানে সবাই মিলে পুজো দিচ্ছে। আর আজকে তো রবিবার, মানে কি বলবো, এত পরিমাণে ভিড়, আমরা বেলাইনে চলে গেছি আর পিছনে প্রচুর প্রচুর লোক। এটা আমাদের অ্যাকচুয়ালি অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলো, না একটু না গেলে না আমরা আজকে পুজোই দিতে পারবো না। তো পুজোটা ওখানে দিয়ে দিলাম। তোমার গোত্র বলতে হবে, নাম বলতে হবে, ওখানে ব্রাহ্মণরা আছে, ঠাকুরমশাইরা আছে, ওখানে গোত্র আর নাম বললে ওনারা পুজোটা দিয়ে দেবে, তারপরে তোমাদের কাছে প্রসাদটা দিয়ে দেবে। আবার লাইন দিয়ে এইদিকে এসে তোমার ভোগটা নিতে হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন। আমরা একটু বেলাইনে গিয়ে পুজোটা দিয়ে দিলাম, প্রসাদও পেয়ে গেছি। একটু হাতটা ধুয়ে নিচ্ছি, আবার অন্য জায়গায় গিয়ে ধূপটা দিতে হবে। মন্দিরের ভিতরে তো ধূপ দেওয়া যাবে না, ধূপ দেওয়ার জায়গাটা একটু আলাদা আছে। তো এইখানে দেখো এই অনেক মাসিরা আছে, এরা আর কি পয়সা টয়সা তোলে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু যা আছে তোমার কাছে দিয়ে দাও, বাবার ধামে এসেছি। তো তোমাদের দাদাভাই যা যেটুকুনি পেরেছে দিয়েছে আর কি। আর এইখানটাতে আমরা ধূপ দেব, সবাই এইখানটাতে ধূপ দিচ্ছে। ধূপ দেওয়ার জায়গাটা আলাদা, বাবার মন্দিরের আশপাশে কোনো ধূপ দেওয়ার জায়গা নেই, আর দিতেও দেয় না। এইখানটাতে সবাই ধূপ, তার মোমবাতি, এইগুলোই জ্বালাই। তো আমিও জ্বালাবো, যার জন্য আমার অর্পণকে নিয়ে গুটি গুটি পায়ে চলে আসলাম। তো আমার থেকে আমার অর্পণ আরও এক্সাইটেড, ও এসব জিনিসগুলো খুব পছন্দ করে, খুব ভালোবেসে, খুব ভক্তিভাবে এই জিনিসগুলো করে। আমি ধূপটা জ্বালাতে পারছিলাম না, কেন জানি না, লিভে যাচ্ছিল আর কি। আমার অর্পণ বলছে, মা এইভাবে জ্বালাও, দেখেছো অর্পণ ও জ্বালাতে পেরেছে, আর আমি কিন্তু এখনও জ্বালাতে পারিনি। কি একটা অবস্থা। তো শেষমেশ জ্বালালাম একটু কষ্ট করেই আর কি। মানে ধূপটা যেন মানে ধরছিল না আর কি। কথাই বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো আমার সঙ্গে এরকমই হয় সবসময়ের জন্য, ভালো কিছু আর হয়ে ওঠে না আমার সাথে, সবসময় খারাপটাই হয়। হ্যাঁ, আমি মা হয়ে ধরাতে পারলাম না, আর আমার কুচু বাচ্চাটা তো তাড়াতাড়ি করে ধরিয়ে দিল। দেখো আমার অবস্থাটা, দেখো। তো যাই হোক, যেটা হচ্ছে হতে থাক। আমি তো আমার মন দিয়ে কাজ করছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আরও ভিডিওটা ফুল ওয়াচ করো, তোমাদের সঙ্গে এমন একটা তথ্য তুলে ধরবো, তোমরা অবাক হয়ে যাবে। ওইখানে ধূপবাতি দেওয়ার পালা শেষ, এইখানে একটু লোকনাথ বাবার মাথায় জল ঢেলতে হবে। তো আমি তো জানি না এখানে কোথা থেকে জল নেয়। তো এখানে যারা জল ঢেলছে একটা দিদিভাইকে বললাম, দিদিভাই আমাকে একটু জল দাও না, আমি একটু লোকনাথ বাবার মাথায় ঢেলি। তো সেই দিদিভাইটা এক কথায় দিয়ে দিল আমাকে একটুখানি জল। তো সেটুকুনি বাবার মাথায় ঢেললাম, ঢেলে প্রণাম করলাম 16 আনা পয়সা দিয়ে। আমি তো জানি না বাবাকে কি কি দিতে হয়, তো আমি আমার যেটা মনে হয়েছে সেটাই আমি করেছি। বাবার ওখানে 16 আনা পয়সা দিয়ে বাবাকে মাথায় জল দিয়েছি। কিন্তু দেখো আমার অর্পণ আবারও একটা মালা কিনেছে, ওইটা তো ওইখানে দিয়ে আসলো, যেখানে আমি পুজো দিয়েছি ওইখানে দিয়ে আসলো। এটা এখানে দিয়ে ও বাবার মাথায় জল ঢেলছে, প্রণামটা করছে, দেখো কীভাবে। তো দেখেছো অর্পণ লোকনাথ বাবাকে কেমন করে জড়িয়ে ধরে প্রণাম করলো, মালা পরালো, সব কিছু তোমরা দেখেছো। তো লাস্টে ভোগের প্রসাদটা ওর কাছ থেকে পড়ে গেছিলো, এটা একটু দুঃখের বিষয়, কিন্তু পুজোটা আমরা সম্পূর্ণ দিতে পেরেছি। ধূপবাতি জ্বালালাম, সব কিছুই করলাম, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার একটু ঘোরাঘুরি করব আর তোমাদের সঙ্গে কিছুটা তথ্য তুলে ধরবো, অল্প কিছু। এখানে দেখতেই পাচ্ছ সব দূর থেকে ট্যুরিস্টরা আসে, হচ্ছে বাবার কাছেই আসে। এখানে স্টোভ নিয়ে এসে চা করে খাচ্ছে, এরা টিফিন খাচ্ছে সকালের আর কি।
হয়তো অনেক দূর থেকে এসেছে। তো এইভাবে এখানে এসে এইভাবে খাওয়াটাই ভালো আমি বলব। এখানে যা আম মন্দির পক্ষ থেকে এদের যা মানে ব্যবহার দেখলাম, মোটেও আমার কাছে ভালো লাগলো না। এটা মুখে তুলতে নেই। তার জন্য বাবার কাছে ক্ষমা চাইছি। অ্যা এখানে পুজো দেওয়ার পর আমরা এখানে একটু ঝালমুড়ি অ্যা নেব, মানে কি একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করলো, ওই জন্য। তা এখানকার খাবার-দাবার আহামরি ভালো না আর কি। দাম মানে পয়সাটাই তোমাদের চলে যাবে। কিন্তু মন ভরে কিছু আর কি খেতে পারবে না। মানে মনের যে একটা তৃপ্তি, তোমাদের পয়সা চলে যাবে, কিন্তু মনের যে একটা তৃপ্তি সেটা আর মিটবে না। এটাই আমি বলব। এসে তোমরা ঘোরাঘুরি করতে পারবে, সময় পাস করতে পারবে। ফ্যামিলি নিয়ে আসলে মানে একটা সময় কাটাতে পারবে, খুব ভালো লাগবে। কিন্তু এখানকার খাবার-দাবার বলো, মানে আগুন ছোঁয়ার দাম, কিন্তু মানে মনের তৃপ্তিটা পাবে না, এটাই বলব। তা একটুখানি খেয়েই নিলাম। সেই ছোটোবেলাকার কথাও মনে পড়ে যাচ্ছে, স্কুলের টিফিন বেলায় ঝালমুড়ির কথা। আমার এসব জিনিসগুলো না বন্ধুরা সবথেকে ভীষণ আগ্রহ লাগে। মানে যে ভালো লাগুক আর চাই না লাগুক, এসব জিনিসগুলো দেখলে না আমার একটু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার বেশ ভালো লাগে। এইসব জিনিসগুলোর মধ্যে আমি অনেক খুশি থাকি বা হ্যাপি থাকি। আমার খুব আনন্দ লাগে, এটাই আমি বলব। ছোট, ছোট চায়ের দোকানগুলো পাবে। আর এসব বাচ্চাদের জিনিস, খেলনার জিনিসগুলো পেয়ে যাবে। ছোট, ছোট লোকনাথ বাবা কে পেয়ে যাবে কিনতে তোমরা। তারপরে আমাদের শিব ঠাকুরকে পেয়ে যাবে কিনতে। এসবগুলো পেয়ে যাবে তোমাদের সঙ্গে একটু গোল, গোল করে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। তো এই জিনিসগুলো আগুন ছোঁয়া দাম। আমি ফার্স্টেই তোমাদের সঙ্গে আমি বলেছি। আমি কিছুই কিনিনি এখান থেকে। কিছুই কিনিনি। একটু দেখছিলাম, যার ইচ্ছা ছিল যে একটা শিব ঠাকুর, এই শিব ঠাকুরটা নেওয়ার, যা কিন্তু দাম বলেছিল। আর আমার ঘরে একটা আছে, একটু ভেঙে গেছিলো, তো ভাবছিলাম যে একটু চেঞ্জ করব। ওই জন্য একটু দেখছিলাম, কিন্তু আগুন ছোঁয়া দাম বলছে। ওই জন্য আর নিতে পারলাম না। এই ভিডিওটা দেখে যারা লোকনাথ বাবার মন্দিরে আসতে চাও, তোমরা বাইরে থেকে বাবার জন্য ফুল, মালা, বাবার ভোগ, ভোগ বলতে মিছরি, যা যা লাগে বাবার ভোগে, সেসবগুলো কিনে নিয়ে আসবে। তোমরা মন ভরে পুজো দিতে পারবে। আর খাবার-দাবার এখানে আমি বলব না খাওয়াই ভালো। তোমরা বাইরে থেকে কিনে নিয়ে আসবে বা বাড়ি থেকে কিছু করে আনতে পারো। লুচি তরকারি বা কিছু একটা করে আনতে পারো। বাবাকে পুজো দেওয়ার পরে এখানে একটা জায়গা করে মানে বসে সময় পাস করো। এখানে বসে খাওয়া-দাওয়া করো, ভালো হবে। এখানকার কুপন 60 টাকা করে নেয়। তোমাকে কিছুই দেবে না। একটুখানি ফ্যান মেশানো খিচুড়ি আর মিষ্টি ভাত, তাতে কাজু বাদাম, কিশমিশ কিছুই থাকে না। উম অ্যা আর এদের ব্যবহার একদম জঘন্য পরিমাণে ব্যবহার, যারা এই দেওয়া থাওয়া করে। এখানে আমি বলছি না, যারা এখানে আমার থেকে যারা বয়স্ক আছে, যারা আরও অনেক দূর থেকে এসেছে, এনারাই বলছে এদের ব্যবহারটা একদমই ভালো না। একজনা বলেছে যে, "একটু চাটনি হবে? আছে কি?" বলছে, "না, মামার বাড়ির আবদার পেয়েছো?" যে উল্টোপাল্টা বলা শুরু করলো। জাস্ট যা হোক বাদ দাও। আমি খাওয়া-দাওয়া করে একটুখানি খেয়েছি, বেশি কিছু খাইনি। যা চলে আসলাম। তো একটু আ আম এখানে হচ্ছে আমার বাড়ির ছাদে হনুমানেরা আসে, কিন্তু ওদের দেখলে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে বন্ধুরা, জানো তো? এখানে এসে দেখছি হনুমানরা না একটু গা বলা টাইপের। এ এম এদেরকে খাবার দিচ্ছে, হাতের থেকে নিচ্ছে, আমার দেখে খুব মজাই লাগছে। তো এখানে আমিও থাকতে আর পারলাম না। একটা বিস্কিটের প্যাকেট কিনে নিলাম। নিয়ে একটু দিচ্ছি, আর মানে দিচ্ছি না, একটু দেবোই। দাদাভাইটা আ দিচ্ছে দেখে খুব ভালো লাগলো, তো ওই জন্য আমিও একটু দিতে চাইছি। ও তোমাদের সঙ্গে পুরো তথ্যটা তো বলা হলো না, বলছি। একটু ফ্যান মেশানো খিচুড়ি, একটু মিষ্টি ভাত, একটু পায়েস, এইটুখানি দেবে। 60 টাকা করে নিয়ে নেবে। আর ব্যবহারটা কিন্তু খুব বাজে। ওই জন্য বলব, তোমরা যারা আসতে চাও একদমই এখানে খাওয়ার ধান্দা করবে না। তোমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবে। নিয়ে এসে পুজো দেওয়ার পরে এখানে বসে একটা জায়গা বসে গাছের তলায় বসে পেপার পেতে খাবে। মনে শান্তি পাবে। বুঝেছো তো? এটাই বলব।
আর দেখো এইখানে হনুমানকে আমি একটুখানি দিচ্ছিলাম, আর সব চারিদিক দিয়ে মানে ঝেঁপে আসছিল আর কি, যে মানে ছোটো বাচ্চা কুচে বাচ্চাগুলো এখানে আছে, সব কোলে করে নিয়ে যাচ্ছে মারা হনুমানগুলো, সেটাই আমি দেখাচ্ছিলাম আর কি। আর এখানে নিজে হাতে করে দিচ্ছিলাম, দিতে দিতে না বন্ধুরা আমি না বুঝতেই পারিনি যে ওর যে একটা লেজ ঝুলছে দেখতে পাচ্ছ, ওই লেজটা না আমার কাঁধে না হাতে কীভাবে লেগে গেছিলো, আর আমার এক মুঠো চুল তুলে নিয়েছে আমার মাথা থেকে। তোমরা একটু দেখতে থাকো, বুঝতে পারবে যে কি হচ্ছিল আর কি, কি হয়েছে। একটুখানির জন্যই প্রাণে বেঁচে গেলাম আমি। এরা কিন্তু বাঘের থেকে কম যায় না, জানো তো। তোমাকে যদি বাই চান্স ধরতে পারে, ওদের নখে পুরো একদম বাঘের মতনই ধার, মুখ টুক পুরো ছিলে নেবে, পুরো একদম ছিঁড়ে ছুটে নিয়ে নেবে। বাঘ তো খেয়ে নেবে মানুষকে, এরা খায় না, কিন্তু এরা পুরো মানে হসপিটালে সই করে দেবে ঠিক করে যদি ধরতে পারে। ওই জন্য আমি এদের ধারে পাশেও যাই না। কিন্তু এখানে এসে দেখছি এরা একটু একটু গা বলা টাইপের কি, তো বেশ দিচ্ছিলাম, বেশ মজা লাগছিলো, আর সবাই দিচ্ছিলো দেখে আমারও একটু ইচ্ছা হচ্ছিলো, তাই দিচ্ছিলাম আর কি। তো দেখতে থাকো, ওই দেখো কি অবস্থা করেছে আমাকে, পুরো একদম মাথার চুল টুল ছিঁড়ে নিয়েছে। চুলি উঠে ধরেছিল, আমি লক্ষ্য করিনি ওদের হাত ব্লাজে লেগেছিল। বাড়ি মারতেন হনুমানের কাছে একটুখানির জন্য বেঁচে গেলাম। যাই হোক, ঘোরাঘুরি করেছি, এখন বাজে বিকাল 4টে। তো বাড়ির দিকে যাব। অনেকটা সময় কাটালাম বাবার ধামে এসে। আর এখন মন্দিরটা খুলেছে, এইটা হচ্ছে আসল লোকনাথ বাবার জন্মস্থান, এইখানেই বাবার জন্ম হয়েছিল। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। আর আমি বেশি কিছু তথ্য জানি না, আমার এসে যেটুখানি অনুভূতি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের মতামতটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যেতে যেতে আমার অর্পণ বলছে কি একটা কিনবে বলেছিল, আমার ঠিক মনে নেই। তো দোকানের মধ্যে ঢুকলাম, ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক জিনিসগুলো পেয়ে যাবে বন্ধুরা, ছোটো ছোটো জিনিসগুলোর কি দাম আগুন ছোঁয়া। এটা মনে হয় সরস্বতী ঠাকুরের একটা মূর্তি, 150 টাকা দাম বলছিল, ভাবা যায়। আমি বললাম যে নিতে হবে না, ওই জন্যে আর নেইনি, জানো তো, প্রচুর প্রচুর দাম। ওই জন্য বলছে বন্ধুরা এখানে এসে কিছু না কেনার দরকার নেই, জানো তো, পুরো এরা 1 টাকাও দাম কমায় না। ওই জন্য আমি আর কিছু নিলাম না, তোমাদের দাদাভাইকেও বললাম। আর একটা জায়গা আছে, এর থেকে অনেক ভালো, পরিষেবাও ভালো, আশা করি সেখানেও যাব। আমি অনেকবার গিয়েছি, ওখানে পরিষেবা খুবই ভালো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এইখানে এসে যেটুকুনি অভিজ্ঞতা অনুভূতি হয়েছে আবারও বলছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যদি ইচ্ছা হয় কিনো, আমার কোনো ব্যাপার না, জিনিসগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আগুন ছোঁয়া দাম। যেটার দাম 10 টাকা সেটার দাম নিয়ে নেবে তোমার কাছে 20 টাকা, ডবল দাম নিয়ে নেবে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। কেমন লাগলো জানিও তোমাদের মতামতটা, আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো। ফিরে আসছি নেক্সট ব্লগে, ভালো থেকো, টাটা।